কালকের থেকে আজকে অনেকটাই নিজেকে সামলিয়েছি, তবে সামলানো অতটা মুখের কথা নয়। কালকে আমি লাস্ট যে ভিডিওটা দোকানে গিয়ে রাত্রি 10টার সময় মানে ভিডিওটা শ্যুট করেছি, সেখানে সুস্মিতা শর্মা বলে ওই দিদিটা আমাকে কমেন্ট করেছে যে রুম্পা দোকানটা তো আছে, তাহলে আর একটা চান্স নিশ্চয়ই আছে, দেখো না হয়তো বা আবার দোকান খুলতে পারে। না, এরকম কোনো চান্স নেই। আর একটা কথা বলছি যে আমি যদি নিজে দোকান খুলি কোনো সমস্যা নেই, দোকানের চাবি আমার কাছে, আমার শ্বশুর শাশুড়ি আমার বর কেউ বারণ করবে না। কিন্তু প্রত্যেকবার আমি এইভাবে দোকান খুলেছি আর তাতে সমস্যাটা বেড়ে গেছে, বিষয়টা বাড়তে বাড়তে এই জায়গায় এসেছে। এবার আমি দেখতে চাই যে সংসারে আমি আর হেডেক নেব না, আমার যেটুকু প্রয়োজন সেটুকু চাইবো, সেটুকু দিক। এবং আমি আমার ইউটিউব থেকে আর আমি আমার জামা কাপড়ের ব্যবসার থেকে টাকা এক জায়গায় করব, এবার নিজের অ্যাকাউন্টেই রাখবো, রেখে এবার আমি একটা করে স্বপ্ন পূরণ করব। দেখো আমরা মেয়েরা না খুব সাদাসিধে হই, সব মেয়ে নয় তবে বেশিরভাগ মেয়েরাই খুব সাদাসিধে হয়। তারা তাদের স্বপ্ন, তাদের আশা সমস্ত কিছু জলাঞ্জলি দিয়ে না গলা টিপে হত্যা করে তবে শ্বশুরবাড়ি আসে। শ্বশুরবাড়ি এসে তোমার বর যে তোমার স্বপ্ন পূরণ করার দায়িত্ব নেবে এমন কিন্তু নয়, কিন্তু অনেক মেয়েরাই তার বরের স্বপ্ন পূরণ করার দায়িত্ব নেয়, জানো তো। যখন এই বাইকটা কেনা হয়েছিল সেটা কিন্তু আমার ওই ব্যবসার টাকার থেকেই প্রথম ইনস্টলমেন্টটা দিয়ে কেনা হয়েছিল, তার পরবর্তীতে সে মাইনের থেকে কাটিয়েছে, কিন্তু বেশ বেশ কয়েক মাস আমিও চালিয়ে দিয়েছিলাম। যাই হোক 3000 টাকা করে ইএমআই কাটতো, এখন শোধ হয়ে গেছে। তো যখন বাইকটা কেনা হয় তখন বলেছিলাম যে স্কুটি কিনতে, কারণ আমার কলেজ লাইফ থেকে আমার ভীষণ শখ স্কুটির। তো ওর দেখলাম যে ওর স্বপ্ন বাইক, একটা ছেলের কাছে বাইক ভীষণ স্বপ্ন, তো চলো তাই হোক, ওর স্বপ্নই পূরণ হোক। তো এইভাবে আমি নিজের জিনিস স্যাক্রিফাই করেছি, নিজের শখ বলতে কিচ্ছু মেটাইনি, কিচ্ছু না। তো এবার আমি নিজের শখ মেটাবো, নিজে আরও বেশি ইউটিউবে আরও শর্ট ভিডিও করব, আরও বেশি ভিডিও বানাবো। কালকে একজন কে যেন কমেন্ট করেছিল, মনে পড়ছে না, সে বলেছে যে তুমি আরও সময় দাও, এই যে সময়টা দোকানের জন্য খাটতে তুমি আরও সময় দাও ইউটিউবে। হ্যাঁ, আমি আরও সময় দেবো, কিন্তু কি বলতো, বাড়িতে যেন লোক আসছে যে দোকান খোলো, দোকান খুলছো না কেন। আমি বেঁচে আছি একটা জ্যান্ত লাশ হিসাবে, মনের মধ্যে অনেক আগুন জ্বলছে, আগুনটাকে মানে কি বলবো, নেভানোর চেষ্টা করছি, কাজের মধ্যে ফিরতে চাইছি, কিন্তু মন কোনো রকমভাবে শুনছে না। যাই হোক, ধীরে ধীরে ঠাকুরের কাছে শুধু ডাকছি, ধীরে ধীরে নিশ্চয়ই আমি নিজেকে বোঝাতে পারবো, আর বোঝাতে হবে, আমাকে কাজে ফিরতে হবে। কাজে না ফিরলে না আমি প্রমাণ করতে পারবো না যে আমি কিছু করতে পারি। আজ অবধি ভস্যে ঘি ঢেলেছি, তো এখন প্রমাণ করে দেখাবো যে আমি আমার রোজগারে আমি কি করতে পারি। ইউটিউবটাকে আরও বেশি আঁকড়ে ধরবো আর ওই ব্যবসাটাকে, ঠিক আছে। বাড়ির লোক আসতে দোকান খোলো, আমি বলে দিচ্ছি পাশে, মানে আমি মুখ লুকিয়ে বাঁচছি, আমার ছেলেকে দিয়ে বলাচ্ছি, ছোট ছেলে সামনে খেলা করতে গেছে, তো অনেকে জিজ্ঞেস করছে কী রে দোকান খুলছিস না, বলছে আমার মার শরীর খারাপ তো তাই মা দোকান খুলছে না। তারপর এসে বলছে মা জানো আমি সবাইকে বলেছি আমার মার শরীর খারাপ তো তাই মা দোকান খুলছে না, কাউকে বলিনি যে আমাদের দোকান আর খোলা হবে না। আমি বলছি ঠিক আছে বাবা, আমি যদি মরে যাই না 4টে মানুষকে ঠেকিয়ে রাখা খুব মুশকিল, তাই আমি মরতেও পারি না। এক হলো আমার ছোট ছেলে, আমার ভাই, আমার বাবা, আমার মা, এই 4জনকে ঠেকিয়ে রাখা যাবে না। বাবানও কাঁদবে, বাবান একটু বাবা ভক্ত বেশি তো, আর আমার ছোট ছেলে ভীষণ আমি মা মা মা, আর আমার ভাই তো দিদি অন্তপ্রাণ। যারা আমার ফেসবুকে আছো মাঝে মধ্যে দেখো যে আমার ভাই আমাকে মেনশন করে বেশ কিছু ভিডিও দেয়, তো আমার ভাইয়ের দ্বিতীয় মা যদি হই তো দ্বিতীয় মা আমি। তো যাই হোক, এই হলো ব্যাপার, এদের জন্য আমি মরতেও পারবো না,
আমাকে বেঁচে থাকতে হবে, কিন্তু একটা জ্যান্ত লাশ হিসেবে বেঁচে আছি। তোমরা বলবে এত ভেঙে পড়েছো, কারণ তিল তিল করে তৈরি করেছি, তো ভেঙে পড়াটাই স্বাভাবিক। তবে আমাকে দাঁড়াতে হবে, আমাকে আমার কর্মে ফিরতে হবে। যাই হোক, ভিডিওটা হচ্ছে ম্যান্ডিকে নিয়ে। ও হ্যাঁ, ম্যান্ডিকে ভিডিও করার আগে একটা কথা বলি, দুজন কমেন্ট করেছে, তাদের কমেন্ট আমি বোধহয় রিমুভ করে দিয়েছি, যে ম্যান্ডিকে আমি এত কষ্ট দিয়েছি, তাই হচ্ছে আমি এরকম কষ্ট পাচ্ছি। তারপরে হচ্ছে আমি এত ফ্রাস্ট্রেট থাকি, তাই ম্যান্ডির ভালো সংসার করছে সেটা সহ্য হয় না। দূর তেরিকা, ম্যান্ডির থেকে আমার সংসার অনেক ভালো আছে। কিন্তু কথা হচ্ছে যে ম্যান্ডি কন্ট্রোভার্সি চায়, আর কন্ট্রোভার্সি ছাড়া এখন এই সমস্ত সোকল ব্লগাররা না এগিয়ে যেতে পারবে না, বুঝতে পেরেছো? আজকে টাইটেল আর থাম্বনেল কি দিয়েছে ম্যান্ডি, দেখেই তো বুঝতে পারছো যে কি বলে, বর আর একটা মহিলাতে আসক্ত, এরকমই একটা বোঝাতে চাইছে। 42 মিনিটের ভিডিও ট্রেডিং নিয়ে চালিয়ে গেছে। গতকালকে কি দিয়েছিল, যে নাকের মাংস বেড়েছে, হচ্ছে তার জন্যে অপারেশন করতে হবে, তার জন্য নাকি গন্ধ পাচ্ছে না, সেটা হচ্ছে কেউ একজন ওকে ফোন করে বলেছে, এই কমেন্ট করে বলেছে, সেইটা টাইটেলে দিয়ে দিয়েছে। ওরে ভিউজ, তারপরে বাবার আলমারির থেকে কি পাওয়া গেল বলে এমন করে ইয়ে করলো যেন কি নাকি গোপন জিনিস পাওয়া গেছে। ভিউজ 92,000 লাস্ট দেখলাম। তো ও কন্ট্রোভার্সি চায় না, ও কন্ট্রোভার্সি চায় না, তোমাদের মনে হয়? হ্যাঁ, যারা কমেন্ট করো, ও কন্ট্রোভার্সি চায়। এই যে 2024 সালে ওর নতুন কন্টেন্ট হতো এই বরের পরকিয়া, কিন্তু বরের পরকিয়া করতে পারলো না, চেষ্টা করেছিল কিন্তু করতে পারলো না। এখন হচ্ছে বর ট্রেডিং নিয়ে কিভাবে 25,000 ইনকাম করে কিনা 1 মাসের জন্য পাবলিককে বেঁধে রাখলো, ঠিক আছে? আর ও দেখাবে যে ও অন্যান্য কাজগুলো করতে পারে কিনা। তো ও সংসারের কি কাজ করে? শুধু রান্না করা, তাছাড়া আর কি কাজ করে? তাও তো শাশুড়ির বাড়িতে শাশুড়ি রাত্রিবেলাটা চালিয়ে দিচ্ছে, আর মেয়েটাকে একদিনও পড়াতে বসায়, একটা দিনও পড়াতে বসায়। হ্যাঁ, স্যান্ডি বলছে যে আমার এই কাজগুলো করতে হয়। ওই কাজগুলো না সব বাড়ির পুরুষ মানুষরাই করে, ঠিক আছে? ব্যাংকের KYC জমা দেওয়া বলো, তারপরে হচ্ছে আধার কার্ডের মোবাইলের সাথে লিঙ্ক করা বলো, তারপরে গ্যাসের ব্যাপারে ওই ফিঙ্গারপ্রিন্ট নেওয়া বলো, সব কিছুই বাড়ির পুরুষ মানুষরাই করে, ঠিক আছে? তারা কিন্তু আবার চাকরি বলো, ব্যবসা বলো, সেটাও করে। এটা অত্যাধিক কিছু না, ঠিক আছে? এটা যে অত্যাধিক বিশাল কিছু কাজ করে স্যান্ডি, সেটা নয়। তবে হ্যাঁ, অনেকে, আমি ট্রেডিং সম্পর্কে জানি না, তবে অনেকে কমেন্ট দেখছি যে এটাও একটা বিজনেস। তাহলে ম্যান্ডিরও মেনে নেওয়া উচিত যে 12:30 থেকে 9টা অবধি স্যান্ডি ট্রেডিং করবে, আর বাদ বাকি কাজ ম্যান্ডি করবে, ঠিক আছে? আর রবিবারটা শুধু শনি রবি ছুটি পাবে, 5 দিন ট্রেডিং করবে। তো এটাও মেনে নেওয়া উচিত। ওই বাইরে গিয়ে কে দেবে স্যান্ডিকে বেসরকারি চাকরি? কে দেবে? পড়াশোনার যোগ্যতা আছে? হ্যাঁ, একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করতে গেলে যোগ্যতা লাগে, সেটা আছে না? ধৈর্য আছে স্যান্ডির শুধুমাত্র বাড়ি বসে থেকে মানে কি বলবো, পুরুষ মানুষ যদি বাড়ি বসে থাকে না, তো সে তারা হয়ে যায় মেয়ে মানুষ, সে আর এক রূপ, বুঝতে পেরেছো? তো স্যান্ডি কখনোই বাইরে বেরিয়ে রোদ্দুরে ওই ডেলিভারির কাজ করবে? একটা ডেলিভারি বয়ের কাজ দিতে পারে, করবে? যে হচ্ছে বাড়ি বসে বসে বইয়ের কেচ্ছা বিক্রি করে লাখ টাকা ইনকাম করেছে, সে বাইরে বেরিয়ে ঘুরে ঘুরে রোদ্দুরের মধ্যে ডেলিভারি বয়ের কাজ করবে? বলবি আর মেনে নেব? এটা হচ্ছে ওদের 2024 সালের নতুন গল্প, ঠিক আছে? এটা নিয়ে যতদিন চালানো যায় তো চালানো গেল। তারপরে তো আছেই যে বাপের বাড়িতে দুরাত্রির কাটানো, ঠিক আছে, কিভাবে কাটাচ্ছে সেই সমস্ত, এগুলো তো আছেই। তো 2024 সালের 1 মাসের জন্যে পাবলিককে বেঁধে রাখলো ম্যান্ডি। 42 মিনিটের ভিডিও দিয়েছে, নিজে আবার বলছে যে 42 মিনিটের ভিডিও দিলাম, তোমাদের নেট খরচাও হবে। দুজনে মিলে বক করছে, সেগুলো পুরো কাট না করে পুরোপুরি দিয়ে দিয়েছে, মানে কোনো রকম কাট নেই। ওটাকে ফাস্ট করে দিতে পারতো, আর ভেবেছিল যে হাফ করে দেবে, কিন্তু হাফ করে দিলে দেখছে যে ভিউজ আসবে না, কারণ তার আগেও কোনো রকম ইন্টারেস্টিং কোনো জিনিস ছিল না।
কিন্তু এই বিষয়টা দিলে প্রচুর ইন্টারেস্টিং আছে, যে সংসার ভাঙার কারণ এটাও একটা কারণ। হ্যাঁ, বাধ্য হলাম তোমাদের সব কিছু জানাতে। সবাই ভাববে যে বর হয়তো অন্য মহিলাতে আসক্ত, তার জন্যে সংসার ভেঙে যাচ্ছিল, বুঝতে পেরেছো, বা সংসার এখন ভেঙে যাচ্ছে, এরকম। মানে ওর যে লেভেলের টাইটেল আর থাম্বনেলে ব্রেন খাটে, সেই লেভেলের ব্রেন যদি ওর সংসারের দিকে খাটাতো, ওর বাচ্চার দিকে খাটাতো, তাহলে ওর বাচ্চাটা কিন্তু ভালো মানুষ হতো। খাটাবে না, টাকার পিছনে ছুটবে। ওই যে স্যান্ডি বললো যতদিন পর্যন্ত আমি পার ডে $100 মানে 8,000 টাকা, ভাবতে পারছো, কমসে কম 8,000 টাকা পার ডে $100 ইনকাম করতে না পারবো, ততদিন আমি শান্তি পাবো না, আমার ততদিন শান্তি নেই। ভাবতে পারছো, সারাক্ষণ টাকার পিছনে দৌড়াচ্ছে। এই যে জিনিসগুলো আজকে করলো ক্যামেরার সামনে, পুরোটাই স্ক্রিপ্টেড, পুরোটাই স্ক্রিপ্টেড, বুঝতে পেরেছো। স্যান্ডি ওই যে বলছে এই এত মিনিট হয়ে গেল, এই বক বক করে যাচ্ছ, এগুলো পুরোটাই স্ক্রিপ্টেড। স্ক্রিপ্টেড জিনিসই তোমাদের সামনে প্রেজেন্ট করলো, নালে ভিউজ আসবে না। আছে তো বাবার বাড়ি, আছে তো, এখনই তো আর বাবার বাড়ি গিয়ে উঠতে পারছে না। একটা দিনও লস খেতে চায় না ম্যান্ডি, একটা দিন না, বুঝেছো। আর বাবা মারা গিয়ে তো ওর তো একদম সোনায় সোহাগা হয়েছে। এক তো 15,000 পার মান্থ আয়ামাসি টাকাটা গেল, তার উপরে হচ্ছে এই বাড়িটা পেলো, ভিউজ আপ হলো। ওর বাবার বাড়িতে যে খরচা হচ্ছে সেটা ওর বাবার ওই মারা যাওয়ার যে 8 মিনিটের ভিডিও দিয়েছে না, ওটাতেই উঠে গেছে। তা বাদেও তো তার আগের বেশ কয়েকটা ভিডিও ভিউজ পেয়ে গেছে, পাবলিক দেখবে, তাই না। মারা যাওয়ার আগে ভিডিওগুলো যারা দেখেনি তারাও দেখবে, তাতেই ওর উঠে গেছে। ওই যে বললো না ওখানেই চ্যানেলটা শেষ, বলেছিলাম ওর মেয়ে নেবে ওই চ্যানেলটা, ওর মেয়েই নেবে। ওর মেয়েরই মাস গেলে একটা দুটো করে ভিডিও আসবে, তাতে ভিউজ হবে। ভাবনা চিন্তা চলছে ওই চ্যানেল নিয়ে, বুঝতে পেরেছো। ম্যান্ডিকে না আমরা কেউ দোষারোপ করি না, ম্যান্ডি স্বয়ং চাই যে আমরা কন্ট্রোভার্সি করি, না হলে ওর ভিউজ আসবে না, বুঝতে পেরেছো। তো চলো, আমি শর্ট ভিডিও আরও দেওয়ার চেষ্টা করব, ইউটিউবের মধ্যে ডুবে থাকবো। আর কি বলো তো, আমি ইচ্ছা করে আর দোকান খুলতে যাব না। ফাও খাটনি খেটে লাভ কি, সেই খাটনিটা নয় আমি ইউটিউবে খাটলাম, ঠিক আছে। তোমরা পারলে আমার ভিডিওটা দেখো, এই চ্যানেলে মাই লাইফ স্টোরি ব্লগে দেখো সকলে। আর আমার ডেইলি ব্লগে শুধু আমি, আমার 2 ছেলে আসবে এখন, না আছে দোকান, না আছে কিছু। আমি কাউকে আর কাউকে আর ইচ্ছা করে আনবো না, ঠিক আছে। আমি যাকে ভালোবাসি, মন থেকে ভালোবাসি, মন থেকে, যার উপর অভিমান হয় না, রাগ হয়, মন থেকে রাগ হয়। তো এটাই হলো ব্যাপার। যাই হোক, বেশি কিছু বলে লাভ নেই। তোমরা আমার ভিডিওগুলো দেখো যদি তোমাদের সময় থাকে আর ভালো লাগে।